ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর মানুষ তুমি নিজে আগে জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তুমি আগে নিজে বাঁচো, এরপর তোমার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করো। পৃথিবীর মানুষদেরকে সুন্দর করে শোনায়া দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ আমি মাওলা পাকের পক্ষ থেকে যে নিয়ামত আমি তোমাদেরকে দান করছি, সেই নিয়ামতের শুকরিয়া তোমরা বেশি বেশি আদায় করো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে পৃথিবীর মানুষ নিয়ামতের শুকরিয়া যদি তোমরা গণনা করো শেষ করতে পারবা না, কাজেই বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দিগণ, আমি মাওলা পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি মাওলাই কারীম অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিব, নিয়ামত বাড়ায়া দিব। আর যদি নাশুকরিয়া করো, নাফরমানি করো, আমি মাওলাই কারীম তোমাদের থেকে নিয়ামতকে উঠাইয়া নিব। শুধু তা না, বরঞ্চ নিয়ামত উঠাইয়া আমি তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের দিকে তাকাইলে দেখা যায় অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছে। আমার আপনার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার মাওলা কি পরিমাণ নিয়ামত দিয়েছে, একটু তাকায়া দেখলে বোঝা যায় বাস্তবেই সব আমার মাওলার দেওয়া নিয়ামত। আমার মাওলার দেওয়া নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় তখনই হবে যখনই আমি মাওলা পাকের দেওয়া নিয়ামত বান্দা পেয়ে নিয়ামতের কদর করবা, নিয়ামতের মূল্যায়ন করবা, তখন আমি মাওলা তোমার নিয়ামতকে অনেক বৃদ্ধি করে দিতে প্রস্তুত। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ সদা সর্বদা মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আপনি বেশি দূরে তাকানোর দরকার নাই, আপনি আপনার নিজের দিকে তাকায়া দেখো, তাকায়া দেখলেই বোঝা যাবে নিয়ামত কি পরিমাণ মাওলা আপনাকে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ফাইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ, হে পৃথিবীর মানুষ আমার সৃষ্টি মাখলুকাতের দিকে তাকায়া দেখো, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি যে সৃষ্টি করেছি তার দিকে তাকায়া দেখো। এগুলোর দিকে যদি তাকায়া দেখতে পারো তুমি অতি সহজেই আমার পরিচয় পেয়ে যাইবা। কোন দিকে তাকাইবা রে বান্দা? ফাইনামা তুওয়াল্লু, তুমি কোন দিকে তাকাইবা? ফাইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ, তুমি তোমার চেহারার দিকে তাকায়া দেখো আমি তোমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছি। কাজে আল্লাহ পাকের বান্দাগণ আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও। যদি লিপ্ত হতে পারো বান্দা তুমি দামি, তোমার জীবন সার্থক হবে, সফল হবে, তোমার পরজগৎ ভালো হবে। আর যদি মাওলা পাকের দেওয়ার নিয়ামতকে তুমি অশুকরি নিয়ামতের নাশুকরি করো, নাফরমানি করো, তাহলে তোমার এই পরিণতি হবে খারাপ, অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। কেমন খারাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা ব্যতীত যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে যদি কবরের জগতে আসে তাহলে তার কবরটা হয়ে যাবে ভয়ানক। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ সদা সর্বদা নিয়ামতের মূল্যায়ন করতে হবে, নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। মাওলা পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, এই পৃথিবীর মানুষ আমাকে নিয়ে তোমরা চিন্তা করিও না, আমাকে কে বানাইছে তা নিয়ে ভাবিও না, বরঞ্চ তোমাদেরকে আমি বানাইছি, আসমান জমিন কে বানাইছে তাকে নিয়ে চিন্তা করো। যখন তাকে নিয়ে চিন্তা করবে অচিরেই অধুরে তুমি তোমার সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যাইবে। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ মাওলা পাক যে এত সুন্দর করে আমাকে আপনাকে সুঠাম দেহর অধিকারী করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, উদ্দেশ্য মাত্র একটাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে
জিন ইনসানকে একমাত্র সৃষ্টি করেছেন মাওলা পাকের গোলামি করার জন্য। অধুরেই যারা গোলামি করবে তারাই অবশ্যই সফল হবে। দুনিয়ার জমিনও তারা সম্মানের তাজ পাইবে। কবরের জগতে যাওয়ার পরও কবরটা তাদের জন্য আরামদায়ক হয়ে যাইবে। কবর থেকে জান্নাতের দিকে তাদের জন্য দরজাটা খুলে দেওয়া হবে। কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের পোশাকগুলি তাদেরকে পরিয়ে দেওয়া হবে। জান্নাতের নাজ নেয়ামতের সাথে তাদেরকে সম্পৃক্ত করে দেওয়া হবে। তারা জান্নাতের নাজ ও নেয়ামত পেয়ে তারা সুন্দর করে সেগুলা বহন করবে, গ্রহণ করে নিবে। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি নিজের জীবনকে সাজাইতে পারো, জীবনটা দামি। আমার বন্ধুগণ, ভালো করে বুঝতে হবে, এমন অনেক বান্দা রয়েছে যাদের সম্পর্ক একমাত্র আল্লাহর জন্য হয়ে গেছে, যাদের সম্পর্ক প্রত্যেকটা সেক্টরে উঠা বসা সদা সর্বদা মাওলা পাকের শানে যাদের সম্পর্কটা হয়েছে তারা দামি হয়েছে। দুনিয়াতে তারা সম্মান পেয়েছে, দুনিয়াতে মানুষ তাদেরকে সম্মানের সাথে স্মরণ করে। আল্লাহু আকবার। যেরকম নাকি তাকাইলে দেখা যায় আমাদের বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই এমন একজন বুজুর্গ ছিলেন যাকে বৃদ্ধ বয়স পৃথিবীর মানুষ ওলামায়ে কেরাম সম্মানের তাজ দান করতেন, সম্মান করতেন। কি পরিমাণ সম্মান করতেন, মাথার তালু নিয়ে নাচাইতেন। এরকম অবস্থান সে গড়ায়া গেছেন কারণ একটাই কারণ, সে মাওলার সাথে এত সম্পর্ক করেছেন যে সম্পর্কের বিনিময় আল্লাহ তাআলা তাকে এতটুকু সম্মান পৃথিবীর জমিনে দান করেছেন। এজন্য কবি বলেন, আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, একা কি ফিতরত মে না নূরি হ্যায় না নারী। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ, তোমার আমল দ্বারা তোমার জান্নাত মিলবে, আবার তোমার আমল দ্বারা তোমার জাহান্নাম মিলবে। প্রশ্ন উঠতে পারে, সেটা আবার কেমন কথা? জান্নাতও মিলবে জাহান্নামও মিলবে আমলের বিনিময়। হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যদি তোমার আমলটা যদি একমাত্র আমি মাওলা পাকের জন্য করতে পারো তাহলে তোমার কবরের জগৎটা হবে শান্তিময়, তোমার জান্নাত মিলবে। আর যদি আমলটা তোমার হয়ে যায় নাফরমানি, পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য, লৌকিকতা করার জন্য, লোকদেরকে খুশি করার জন্য, তাহলে অদূরে তোমার ভবিষ্যৎ পরজগৎটা তোমার অন্ধকার হবে, তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাইবে। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, যেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকা মিনান নার, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতিমা, তুমি যদি কবরের জগতে গিয়ে যে বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা নয়নের মণি, তাহলে তোমাকে সেখানে কোনো পার পাওয়ার মতো কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। বরঞ্চ তুমি যদি তোমার আমলকে মজবুত করে যেতে পারো তাহলে তোমার অদূরেই কবরের জগৎটা হবে শান্তিময়। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, যেই নবী তার নিজের মেয়ের ব্যাপারে এরকম কঠিন হুঙ্কার দিতে পেরেছেন, ভূমিকা দিয়েছেন, এত সুন্দর আদেশ উপদেশ দিয়েছিলেন। এজন্য আজকে দেখা যায় কিন্তু আমরা নিজেরা নেক আমল করি, কিন্তু আমাদের পরিবার পরিজনদেরকে নেক আমল করার জন্য কখনোই বলি না, তাদেরকে নেক কাজ করার জন্য উদ্বুদ্ধ করি না। আমরা নিজেরা বাঁচার জন্য চেষ্টা করছি, না না, এটা কঠিনকাল অসম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর মানুষ, তুমি নিজে আগে জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তুমি আগে নিজে বাঁচো, এরপরে তোমার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করো। যদি তুমি তোমার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করো, ফিকির করতে পারো, তাহলে তোমার যে দাওয়াতের মিশন, এই দাওয়াতের মিশনটা তোমার সত্য হবে, বাস্তবায়ন হবে। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, আমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমাদের সন্তানাদি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী জানানো হয়েছে প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করতে হবে।